আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি হচ্ছে এশো আরবি শিক্ষির প্রথম খণ্ড। এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি দেওয়া আছে, কোরআনুল কারীম আল হাদিসুস শরীফ। কোরআনুল কারীম এবং হাদিস শরীফে এখানে একটি তালা লাগানো আছে, আর এই তালার চাবি নিচে দেওয়া আছে আল লুগাতুল আরাবিয়্যাত, আরবি ভাষা। অর্থাৎ এই আরবি ভাষা চাবি ছাড়া কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এখন এই কিতাবটি পড়লে আরবি ভাষা জানা যাবে, আর যখন আরবি ভাষা জানা যাবে তখন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা সহজ হবে। তো এই আরবি ভাষা জানতে হলে এই কিতাবটি শুধু অনুবাদ করলে, শব্দের অর্থ মুখস্থ করলেই হবে না। এই কিতাবটি পড়ার যে কৌশল আছে সে কৌশলে পড়তে হবে। তো এখন আসি, এই কিতাবটি পড়ার সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে শব্দের অর্থ মুখস্থ করায় এবং অনুবাদ করায়। তো এই কিতাবটি যদি 5টি পদ্ধতিতে পড়া হয় তাহলে এই কিতাবটি মাধ্যমে সরাসরি আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারবেন, এবং যে কোনো আরবি কিতাব বাংলা অনুবাদ করতে পারবেন, যে কোনো আরবি কিতাব জবরদস্ত ছাড়া পড়তে পারবেন, বুখারী মুসলিম শরীফ পড়তে পারবেন, শুধুমাত্র এই কিতাবটি শেষ করার মাধ্যমে। তো এই কিতাবটির 3টি খণ্ড রয়েছে। তো এই কিতাবটি প্রথম খণ্ডের মধ্যে মাত্র 7টি থেকে 8টি নিয়ম বলা হয়েছে। নাহর সরফের 7টি নিয়ম বলা হয়েছে প্রথম খণ্ডের মধ্যে। দ্বিতীয় খণ্ডের মধ্যে 15টি প্রায় নিয়ম বলা হয়েছে। তৃতীয় খণ্ডের মধ্যে 30 থেকে 50টি নিয়ম বলা হয়েছে। তো এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টি খণ্ড যদি আমাদের এই কৌশলে কেউ পড়তে পারে, যে কৌশলগুলো আমরা বলবো, তাহলে সে এই কিতাব থেকে আলহামদুলিল্লাহ আরবি সম্পর্কে এমন যোগ্যতা অর্জন করবে যে যোগ্যতা অর্জন করতে অন্যান্য প্রতিষ্ঠানে বা অন্যান্য কিতাব পড়ে যে যোগ্যতা অর্জন করতে 5 বছরে, সে 5 বছরের যোগ্যতা অর্জন করবে ইনশাল্লাহ 2 থেকে 3 মাসের মধ্যে। কিন্তু আসল কথা হচ্ছে যে আমাদের পদ্ধতি ফলো করতে হবে। পদ্ধতি কি? এই বইটি 5টি পদ্ধতিতে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে যে শব্দের অর্থগুলো আছে, এই শব্দের অর্থগুলো মুখস্থ করতে হবে, এই শব্দের অর্থগুলো। আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে যখন 2টি শব্দ আসবে, যেমন হাদা কিতাবুন, এখানে 2টি শব্দ মিলে একটি বাক্য। যখন বাক্য ব্যবহার হবে তখন বাক্যগুলোকে তারকিব করতে হবে, তারকিব। এখন তারকিব কিভাবে করবেন? তো তারকিবের জন্য একটি বই আপনাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। এই বইটি দেখে দেখে তারকিব আপনারা করবেন। তাহলে যাই হোক, এখন 1 নম্বর হলো শব্দের অর্থ মুখস্থ করা। তো তারকিব কিভাবে করবেন, তারকিব শিখার একটি বই দেখতে পাচ্ছেন, হাদা কিতাব। এখানে 2টি শব্দ। প্রথম শব্দটি হলো হাদা, কিতাবুন শব্দটি হলো আরেকটি, দ্বিতীয় শব্দ। তাহলে এই তারকিবটা কিভাবে করা হয়েছে দেখেন, হাদা মুবতাদা, কিতাবুন খবর। মুবতাদা খবর দুটো মিলে আল জুমলাতুল ইসমিয়াত, এটা হচ্ছে তারকিব। তো এরকম প্রত্যেকটা বাক্য যদি 2 শব্দ হয় তাহলে আপনাকে হবে তারকিব গুলো লিখতে হবে এবং পড়তে হবে। তো এটা হলো 2 নম্বর কাজ। 1 নম্বর কাজ কি? শব্দের অর্থ মুখস্থ। যেমন হাদা মানে ইহা বা এটি, কিতাব মানে একটি বই। তো শব্দের অর্থ মুখস্থ করা 1 নম্বর। 2 নম্বর কাজ হলো বাক্য হলে তারকিব করা। তারকিব করলাম, এখানে এটা যে লেখা আছে তারকিবটা করলাম, এটা 2 নম্বর কাজ। আর 3 নম্বর কাজ হলো যে শব্দের শেষ অক্ষরে জবরজের পেশ কেন হয় কারণটা জানা। যেমন দেখেন হাদা, এটা পেশ কেন হয়েছে? মুবতাদার কারণে পেশ। এটা পেশ কেন হয়েছে? খবরের কারণে পেশ। তাহলে হাদা মুবতাদার কারণে পেশ, কিতাবুল খবরের কারণে পেশ। এখন মুবতাদা খবর উভয়টি কি হয়? পেশ হয়, এই কারণে পেশ হয়েছে। এখন প্রশ্ন হলো যে হাদার মধ্যে পেশ দেখা যাচ্ছে না কেন? হাদার মধ্যে পেশ দেখা না দেওয়ার কারণ হলো যে আরবি শব্দ 2 ধরনের। 1 নম্বর শব্দ হলো মুরাব, মানে জবরদের পেশ যেটা হবে সেটা দেখা যাবে, পড়া যাবে। আর 1 নম্বর শব্দ হলো মাবনি, যে জবরদের পেশ হবে এটা ধরতে হবে মনে মনে, কিন্তু পড়াও যাবে না, দেখাও যাবে না। তো হাদা শব্দটা হচ্ছে মাবনি, এই কারণে এখানে পেশ হয়েছে, মুবতাদা বিধায় পেশ হয়েছে, কিন্তু তারপরে এটা পেশ দেখা যাচ্ছে না, পড়া যাচ্ছে না। কারণ কি? শব্দটি মাবনি, এই কারণে। আর কিতাবুনটা হচ্ছে খবর। তো কিতাবুনের পেশ দেখা যাচ্ছে, কারণ কি? এটা মুরাব। তো মুরাব একটি, আরেকটি হচ্ছে মাবনি। মাবনির মধ্যে জবরদের পেশ দেখা যায় না, ধরতে হয় মনে মনে। আর মুরাবের মধ্যে জবরদের পেশ দেখা যায় এবং পড়াও যায়।
তো যাই হোক, এখানে পেশ হওয়ার কারণটা বললাম যে এখানে মুবতাদা খবরের কারণে পেশ হয়েছে, আর দেখা যাচ্ছে না কারণ, সে কারণটা বললাম। তো এখন আসেন জুমলা ইসমে কাকে বলে, মুবতাদা খবর কাকে বলে, এই জিনিসটা যে বুঝতে চান তাহলে আপনাকে আমাদের আরেকটি কিতাব যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেই কিতাবকে ফলো করতে হবে। দেখুন এখানে প্রশিক্ষণ বইয়ের 134 নম্বর পৃষ্ঠায় এখানে লেখা আছে, দেখেন যে জেনে রাখো মুবতাদা খবর উভয়টি পেশ হয়। মুবতাদা খবর কাকে বলে, এখানে লেখা আছে মুবতাদা খবরের পরিচয়। মুবতাদা যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোন কিছু বলা হয় সেই ব্যক্তি বা বস্তুকে মুবতাদা বলা হয়, আর ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবর বলে। যেমন আল কিতাবু জামিলুন, সুতরাং এখানে আল কিতাবু শব্দটি হচ্ছে মুবতাদা আর জামিলুনটি হচ্ছে কি খবর। তাহলে মুবতাদা খবর সম্পর্কে আপনি ধারণা এখানে কিছুটা পেয়ে গেলেন। তো এরপরে আপনি মুবতাদা খবরের কখন কোথায় আসে এই নিয়মটা একটু করবেন। মুবতাদা সাধারণত মুবতাদা প্রথমে আসে এবং মারিফা মানে আলিফ লাম হয়, মানে আলিফ লাম যুক্ত শব্দ হয়। যেমন আল কলামু তাদিদুন, আল কলামু দেখেন শুরুতে আসছে এবং আলিফ লাম যুক্ত হয়েছে, খবর পরে আসছে এবং আলিফ লাম ছাড়া হয়েছে। তো এখানে তিনটি স্থানে খবর আগে আসবে, মুবতাদা পরে আসবে। তো এই নামগুলো এখন আপাতত মুখস্থ করবেন, কিন্তু এখন নামগুলো বুঝবেন হলো 2-3টা ক্লাস যাওয়ার পরে। তো এর পরবর্তী পৃষ্ঠায় 3টে জিনিস সবসময় মুবতাদা হবে, এই নামগুলো আপনাকে এখন মুখস্থ রাখতে হবে। এরপরে দেখুন 3টে জিনিস সবসময় খবর হবে, এই নামগুলো আপনাদেরকে এখন মুখস্থ রাখতে হবে। এটা হলো কত 135 নম্বর পৃষ্ঠা। তো এখন জুমলা ইসমিয়া বললাম, দেখুন জুমলা ইসমে কাকে বলে। জুমলা ইসমে হলো, জুমলা ইসমে কাকে বলা হয় লেখা আছে, যে বাক্য ইসিম দ্বারা শুরু হয় তাকে জুমলা ইসমে বলে। এখন ইসিম কাকে বলে এটা বুঝতে হলে আপনাকে আবার এখানে চলে আসতে হবে যে ইসিম, ইসিম কাকে বলে দেখেন একবারে শুরুতে। যেরকম ইসিম 3 ধরনের হয়ে থাকে। তো এই যে দেখেন এই পৃষ্ঠার 128 নম্বর পৃষ্ঠার মধ্যে ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলা হয়, এই জিনিসগুলো এখন একটা প্রাথমিক ধারণা নেবেন, বাকি এখন থেকে আপনারা পরিপূর্ণ বুঝবেন না। এটা আস্তে আস্তে ইনশাল্লাহ এই বইটা যখন পড়ানো হবে তখন বুঝবেন। এখন যদি আমাদের এসআরবি শিক্ষা কিতাব, এই কারণে এসআরবি শিক্ষা আপনাদেরকে আমি এখন বলবো, অন্য কিছু বলবো না। তো যাই হোক, আমি প্রথমে বললাম যে শব্দের অর্থ মুখস্থ করতে হবে, 2 নম্বর তারকিব করতে হবে, তারকিব দেখালাম, 3 নম্বর পেশ জগতের পেশ কারণটা বলতে হবে, আর 4 নম্বর কারণ হলো যে প্রতিটি শব্দের শেষ অক্ষরে তানবিন কেন হয় সে কারণ জানতে হবে। তানবিন হরকত কোথায় হয়, কি কারণে হয়, তো এটাও আমাদের প্রশিক্ষণ কিতাবে আছে যে তানবিন হরকত তানবিন কোথায় হয়, এই কারণটা আমাদেরকে জানতে হবে এখন থেকে। তো এখন থেকে এটা মুখস্থ রাখতে হবে যে হরকত কোথায় হয়, তানবিন কোথায় হয়। তো দেখতে পাচ্ছেন 128 নম্বর পৃষ্ঠা, 128 নম্বর পৃষ্ঠা দেখেন 5টি স্থানে হরকত হয়। 1 নম্বর শব্দের মুজাফিরে হরকত হয়, 2 নম্বর শব্দের শুরুতে আলিফ লাম আসলে হরকত হয়, 3 নম্বর শব্দের গায়ে মুসরাফের হরকত হয়। এখানে 5টি জিনিস থেকে আপনারা মোট 3টা মুখস্থ করবেন আপাতত। 3টি কারণে হরকত হয়, আর যদি 3 কারণে কোনো কারণ না পাওয়া যায় তাহলে শব্দটা কি তানবিন হয়ে যায়। সুতরাং এখন চলে আসে এসব বিষয়টিতে। এসব বিষয়ে দেখেন হাদা কিতাবুন, এখানে কিতাবুন তানবিন, তানবিনটা কেন হয়েছে, কারণ এখানে হরকতের যে 3টি কারণ, হরকতের কারণগুলো একটি পাওয়া যায় নাই, বিধায় এখানে তানবিন হয়েছে। তো এটা হলো 4 নম্বর হরকত তানবিনের কারণ যারা। 5 নম্বর হলো অনুবাদ করতে হবে, যেমন হাদা কিতাবুন, ইহা একটি বই। তাহলে এই 5টি পদ্ধতিতে আমাদের এই পুরো কিতাবটাই পড়তে হবে। তো আমি এই 5টি পদ্ধতি আবারও বলছি শুনেন। 1 নম্বর শব্দের অর্থ মুখস্থ, 2 নম্বর তারকিব করা, 3 নম্বর জবতের পেশ হওয়ার কারণ বর্ণনা করতে হবে, 4 নম্বর হরকত তানবিন কেন হলো কারণ বলতে হবে, 5 নম্বর অনুবাদ করতে হবে। তো এই 5টি পদ্ধতিতে পড়লে আপনারা এই সবগুলো তারকিব শিখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখেন তারকিব শেখালাম হাদা কিতাবুন। এরপরে দেখেন এই যে হাদা কিতাবুনের মতো আপনার দেখেন এখানে যতগুলো 2 শব্দ আছে, এই সবগুলো 2 শব্দগুলো এইভাবে তারকিব করতে হবে। তো আগে যে শব্দগুলো ছিল এগুলোতে দেখেন গোলতা ছিল না। আগে যে শব্দগুলো ছিল যেমন দেখেন জিদারুন, লাস্টে র, লাস্টে বা, লাস্টে র, লাস্টে হা, কিন্তু গোলতা ছিল না। আর এখন যে শব্দগুলো পড়তেছেন দেখুন, এই শব্দগুলোর প্রত্যেকটা শেষে গোলতা, দেখতে পাচ্ছেন গোলতা গোলতা। এই গোলতা হওয়ার কারণে এই শব্দগুলো হচ্ছে মুয়ান্নাস, মানে মুয়ান্নাস মানে যে শব্দের শেষে গোলতা থাকবে। এই যে মুয়ান্নাসের ব্যবহার কি, আগে মুযাক্কারের সময় নিয়ে আসলাম হাদা, আর এখানে নিয়ে আসবো হাদিহি, হাদিহি মাদ্রাসাতুন। আর যদি এখানে মাদ্রাসাতুন না হয় কি হতো জিদারুন, তাহলে হাদা জিদারুন হতো। তো এখানে মুয়ান্নাস শব্দের শুরুতে হাতে হবে হাদা যদি কাছাকাছি হয়। আর যদি আমি বলি উহা, উহা একটি মাদ্রাসা দূরে,
তাহলে বলতে হবে তিলকা। যেমন দেখেন এখানে এই যে তিলকা সাব্বুরাতুন যে একটা দাগ আসে, দেখেন দাগটা অনেক দূরে চলে গেছে, যে ব্ল্যাক এই দাগটাকে দূরে গেছে কিনা, অনেক বড় দাগ। এই কারণে তিলকা সাব্বুরাতুন উভয় একটি ব্ল্যাকবোর্ড, মানে ব্ল্যাকবোর্ডটি অনেক দূরে আছে। আর যদি আপনার কাছে ব্ল্যাকবোর্ডটি কাছে থাকে তখন বলতে হবে হাদিহি সাব্বুরাতুন। তখন উপরে দেখেন হাদিহি মাদ্রাসাতুন, দেখেন এখানে দাগটা অল্প অল্প দাগ আসে। এই দাগ যে অল্প আসছে তার মানে বোঝা গেল এখানে যে মাদ্রাসাটা এখানে কাছাকাছি মাদ্রাসা, দূরে না। কাছাকাছি যদি থাকে তাহলে এখানে দাগ কম, আর কাছাকাছি থাকলে শব্দ কি হবে হাদিহি। আর যখন দাগ বড় থাকবে তখন দূরে, আর যখন দূরে থাকবে তখন হবে তিলকা। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আর এরপরে যে আমরা, এটা হলো মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে হাদিহি তিলকা, মানে ইহা একটি মাদ্রাসা উহা একটি বিরামপদ। তো তারকিবের নিয়ম কি? তারকিবের নিয়ম কিন্তু এই যে আগের মতো, এই হাদাকে যেমন যে তারকিব করলেন, যে কি বলে, এই যে হাদা কিতাবুন যে তারকিবটা করলেন, এখানেও হাদিহি মাদ্রাসাতুন একই তারকিব হবে, মানে সবগুলো এই একই সিস্টেমে তারকিব হবে। তো আপনারা দেখেন আগে যে শব্দগুলো পড়ছিলেন, এখানে দাগ দেখেন হাদা বাবুন, এখানে দাগটা কাছে, মানে দরজাটি কাছের কারণে দাগ দাগ ছোট। আর দরজাটি দেখেন এখানে দালিকা জিদারুন, এখানে জিদার মানে দেওয়াল, দেওয়ালটি দেখেন অনেক দূরে, দাগটা অনেক বড়, অনেক দূরে দেওয়াল, এই কারণে দালিকা ব্যবহার করা হয়েছে। তাহলে যদি কাছাকাছি বুঝাই মুজাক্কার শব্দ তাহলে হাদা, আর দূরবর্তী বুঝাইলে মুজাক্কার শব্দ দালিকা। আর মুয়ান্নাস যদি হয় কাছাকাছি হলে হাদিহি, আর দূরবর্তী হলে তিলকা। এই জিনিসটা বুঝতে পারছেন? এই সবগুলো তারকিবের নিয়ম কি, এবং হরকত তানবিনের নিয়ম কি, এবং জবরের পেশার কারণ কি, ওই যে প্রথম যেটা বললাম ওই কারণটা সব জায়গায় প্রযোজ্য হচ্ছে। এরপরে দেখেন এখানে শব্দগুলো কিছু মুজাক্কার আছে, কিছু মুয়ান্নাস। দেখেন কফুলুল মুজাক্কার, সন্তকুল মুজাক্কার, দুইটা মুজাক্কার, কারণ গোলটা নাই। আর এখানে দেখেন মিজাল্লাতুন সাইরাতুন, দুইটা মুয়ান্নাস, গোলটা আছে। এখানে এরকম দেখেন প্রথমটা মুজাক্কার, এটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস। এখন আপনাকে প্রশ্ন করা শেখাচ্ছে, হাদা হাদি কিভাবে প্রশ্ন করবেন। তো প্রশ্ন করার নিয়মটা শিখুন। মা হাদা, ইহা কি, মা হাদি এটি কি। তো যদি মুযাক্কার কোনো শব্দ থাকে, আমি যে জিনিসটা দেখে ইশারা করছি ওইটা যদি কিতাবুন হয়, কিতাব হয়, তাহলে মা হাদা প্রশ্ন করতে হবে। আর যদি ওই জিনিসটা কি কিতাব না হয়, কি হয়, মুয়ান্নাস শব্দ হয়, মানে মাদ্রাসা হয়, তো বলতে হয় মা হাদি। তাহলে মুয়ান্নাস শব্দ হলে মা হাদিতে প্রশ্ন করতে হবে, মুযাক্কার শব্দ হলে মা হাদা, যদি কাছাকাছি থাকে। আর যদি দূরে থাকে তাহলে যদি মুযাক্কার শব্দ হয় তাহলে কি বলতে হবে মা দালিকা। যেমন বললাম যে ইশারা করলাম কিতাবের দিকে, যে ওটি কি, মানে আমি ইশারা করলাম কিতাবের দিকে, কিতাব দিকে লক্ষ্য করে বলতেছি যে ওটি কি, তখন বলতে হয় মা দালিকা। আর যদি আমি কিতাবের দিকে ইশারা না করে দূরবর্তী জিনিসের দিকে ইশারা করি, মুয়ান্নাস শব্দের দিকে, যেমন মনে করেন এই যে হাকিবাতুন ব্যাগ, ব্যাগটা অনেক দূরে আছে, তো বলতে হয় মা তিলকা, সেটি কি, মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে। তাহলে এই দুইটা হলো মুয়ান্নাস দূরবর্তী, আর এই দুইটি হলো, না এই দুইটি হচ্ছে মধ্যে, এটা হলো মুযাক্কার, এটা হলো মুয়ান্নাস, এটা হলো মুযাক্কার, আবার মাহাদি এটা হলো মুয়ান্নাস। তাহলে মাহাদা মুযাক্কার, মাহাদি মুয়ান্নাস, মাদালিকা মুযাক্কার, মাতিলকা মুয়ান্নাস। এখন এরপরে যে শব্দ প্রশ্নগুলো আছে, মা হাদা, মা দালিকা, মা হাদি, মা তিলকা। এখন দেখেন আমরা তো আগে হাদা হাদি দালিকা এগুলো কি পড়লাম, মুবতাদা পড়লাম, তো এখানে মুবতাদাটা পরে আসছে, আর মা এটা হলো খবর, খবরটা আগে চলে আসছে। তা আমরা তার কি নিয়ম করছিলাম কি, হাদাটা মুবতাদা আগে আসছে আর কিতাবুনটা পরে আসছে। আর এখন বর্তমানে এই সরকারি শিক্ষিত কি হয়েছে, মা দালিকা। দালিকা মুবতাদা বানানোর দরকার, আগে আসা দরকার ছিল, কিন্তু মুবতাদাটা কিন্তু আগে নাই, মুবতাদাটা পরে চলে গেছে। আর খবরটা আসা দরকার ছিল পরে, খবরটা মা, খবরটা চলে আসছে আগে। এই কারণে আমাদের এখানে তারকিবের নিয়মটা একটু ভিন্ন হয়ে যাবে। তারকিবের নিয়মটা কি হবে, দালিকা মুবতাদায়ে মুআক্খার, মুআক্খার মানে পরে, আর মা এটা হলো খবরে মুকদ্দাম, খবরে মুকদ্দাম মুবতাদায়ে মুআক্খার। যেমন দেখেন আপনাদের যে বইটা দিয়েছি, তো মনে করেন যে হাদা কিতাবুন, হাদাকে বললাম মুবতাদা, শুরুতে আসে, এই কারণে যখন হাদা যদি পরে চলে আসবে তখন বলতে হবে মুবতাদায়ে মুআক্খার। ঠিক আছে, হাদা বলতে মুবতাদায়ে মুআক্খার। আর যে খবর যে পরে আসছে, যে খবরটা যদি চলে আসে আগে, যেমন কিতাবুন হাদা এরকম যদি হয়, তাহলে কিতাবুনটা বলতে খবরে মুকদ্দাম। এরকম ভাবে আমরা এখানেও বলি মা হাদির মধ্যে মা খবরে মুকদ্দাম, হাদিহি মুবতাদায়ে মুআক্খার। খবরে মুকদ্দাম মুবতাদায়ে মুআক্খার মিলে জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়া যেরকম ভাবে আমরা এখানে তারকিব করলাম আল জুমলাতুল ইসমিয়া, তো ঠিক এরকম ভাবে এখানেও মা হাদি, এখানেও তারকিব হবে জুমলাতুল ইসমিয়া। তো এই তারকিবটা আপনারা খাতায় লিখে দেখাবেন, তাহলে বুঝতে পারবেন যে লেখাটা ঠিক আছে কিনা, বানান ঠিক আছে, ভুল আছে। এরপরে এটা হচ্ছে দেখেন দ্বিতীয় পাঠ। তো এই দ্বিতীয় পাঠের মধ্যে কিছু নিয়ম কানুন শেখানো হচ্ছে। নিয়ম কানুন কি দেখেন, জাদিদুন জাদিদাতুন, দুটা অর্থ কিন্তু নতুন।
কিন্তু এটা হচ্ছে মুজাক্কার, এটা হচ্ছে মুয়ান্নাস। এটা এগুলা মুজাক্কার আর এগুলা সবগুলো মুয়ান্নাস, অর্থ কিন্তু এই একটাই। আবার কদিমুন কাবিরুন জাইয়িদুন এটা মুজাক্কার শব্দ, আর কদিমাতুন কাবিরাতুন জাইয়িদাতুন এগুলা মুয়ান্নাস শব্দ, অর্থ কিন্তু এই একটাই। তাহলে এখন মুজাক্কার শব্দ হলে মুজাক্কার শব্দ আনতে হবে জাদিদুন, আর মুয়ান্নাস শব্দ হলে মুয়ান্নাস শব্দ আনতে হবে জাদিদাতুন। এখন আসেন এখানে যে একটা নিয়ম বলা হয়েছে সেটা হলো মৌসুফ সিফাতের নিয়ম। কিসের নিয়ম বলেন তো? মৌসুফ এবং সিফাতের নিয়ম। এখন মৌসুফ সিফাতের নিয়মটা কিভাবে তারকিব করবেন, এই তারকিবের নিয়মটা আপনাদের জানতে হবে। তো তারকিবের নিয়মটা কি? তারকিবের নিয়মটা আপনাদেরকে আমি এখন বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত কাকে বলে? মৌসুফ বলা হয়, মৌসুফ সিফাত কাকে বলে? যেমন দেখেন এখানে মাজিদুন তিলমিজুন জাদিদুন, তিলমিজুন একটা শব্দ, জাদিদুন একটা শব্দ, এটা হলো মৌসুফ, এটা হলো সিফাত, তাই না? এই জাদিদুন এটা কিন্তু সিফাত। তাহলে এসব বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে জাদিদুন, জামিলুন, সগীরুন, এই যে যা দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে কি সিফাত। তাহলে এগুলো হলো পুরো একটা জিনিসের গুণ। সিফাত মানে হলো গুণ। তো এখন যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয় যে ওই জিনিসটি ভালো, ওই জিনিসটি খারাপ, তাহলে ওই জিনিসটাই হলো মৌসুফ। আর যে ভালো খারাপ বললাম, নতুন পুরাতন বললাম, ওটা হচ্ছে কি সিফাত। যেমন বললাম একটি বড় কিতাব, তাহলে বড়টা কার বললাম? বড়টা কোন জিনিসটা বড়? কিতাবটি বড়, একটি বড় কিতাব। তাহলে কিতাবটি হচ্ছে মৌসুফ আর বড়টা হলো সিফাত। এখন মৌসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি। এখন এই মৌসুফ সিফাতের নিয়মটা চারটি নিয়ম আছে। কয়টি নিয়ম মৌসুফ সিফাত? যেখানে এখানে আলামুন জামিলুন এটা মুজাক্কার শব্দ, এটা মুজাক্কার শব্দ। হাদিকাতুন জামিলাতুন এটা মুয়ান্নাস শব্দ, এটা মুয়ান্নাস শব্দ। এই সবগুলো মুয়ান্নাস মুয়ান্নাস, এই সবগুলো মুজাক্কার মুজাক্কার। তাহলে কি বোঝা গেল যে মৌসুফ সিফাত হতে হলে একটা মুজাক্কার হলে দুইটা মুজাক্কার হবে, মুয়ান্নাস হলে দুইটি মুয়ান্নাস হবে, তাহলে কি মৌসুফ সিফাত হবে। এখন মৌসুফ সিফাত কাকে বলে? ওই যে বললাম মৌসুফ সিফাত বলা হয় যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোন কিছু বলা হয়, ওই ব্যক্তি বা বস্তু যার গুণাগুণ প্রকাশ করা হয় তাকে মৌসুফ বলে, আর যে গুণটা বলা হয় তাকে কি সিফাত বলে। যেমন এখানে দেখেন 139 নম্বর পৃষ্ঠা লেখা আছে মৌসুফ সিফাতের বর্ণনা আমাদের প্রশিক্ষণ বইয়ে। যে দেখেন এখানে মুরাক্কাবে তাওসিফি এর সংজ্ঞা, মৌসুফ ও সিফাত মিলে যে বাক্য গঠিত তাকে মুরাক্কাবে তাওসিফ বলে। যে ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বলা হয় তাকে মৌসুফ বলে, আর দোষ গুণ কে সিফাত বলে। আরবি ভাষায় মৌসুফ আগে আসবে, সিফাত পরে আসবে, আর বাংলা ভাষায় সিফাত আগে আসবে, মৌসুফ পরে আসবে। যেমন দেখেন কিতাবুন কাবীরুন একটি বড় বই। কিতাবুনটা হলো একটা জিনিস, বস্তু, আর ওটার গুণ, গুণ কোনটা? বড়। তাহলে কিতাবুনটা হলো মৌসুফ, আর কাবীরুনটা হলো কি সিফাত। তাহলে আরবিতে কোনটা আগে আসলো? মৌসুফটা আগে আসলো, সিফাতটা পরে আসলো। আর যখন এটা অনুবাদ করব, তখন অনুবাদ করার সময় আগে সিফাতের অর্থ অনুবাদ করতে হবে। যেমন বললাম যে একটি বড় বই, তাহলে বড় জিনিসটা কিন্তু সিফাত, সিফাতের অর্থটা আগে করতেছি, আর বইয়ের অর্থটা পরে করতেছি। কিন্তু আরবির সময় অর্থ কিভাবে করতে হচ্ছে? বইটা আগে আসতেছে, সিফাতটা পরে আসতেছে, মানে মৌসুফটা আগে, সিফাতটা পরে। আর বাংলার মধ্যে দেখেন প্রথমে আসতেছে কি সিফাতের অর্থ, পরে মৌসুফের অর্থ। একটি বড় বই, তাহলে প্রথমে সিফাতের অর্থ, পরে মৌসুফের অর্থ। আর আরবির মধ্যে প্রথমে কিতাবুন, পরে কাবির, প্রথমে মৌসুফ, পরে সিফাত। তো এই কথাটা কিন্তু এখানে বোঝানো হলো যে মৌসুফ আগে আসবে, সিফাত পরে আসবে আরবিতে, আর বাংলা সিফাতের অর্থ আগে আসবে, মৌসুফের অর্থ পরে আসবে। এরপরে এই দুটো উদাহরণের মধ্যে দেখেন কিতাবুন জামিলুন, কলামুন জামিলুন সবগুলো একই সিস্টেম। এখন এই মৌসুফ সিফাত চেনা পদ্ধতি হুকুম কয়টি? চারটি। চার দিক দিয়ে মৌসুফ সিফাত মিল থাকে। এখন আপনি দুইটি শব্দ মৌসুফ সিফাত কিভাবে চিনবেন? চেনার জন্য আপনাকে চারটি নিয়ম ফলো করতে হবে। এই চারটি নিয়ম বুঝলে আপনি মৌসুফ সিফাত কাকে বলা হয় এই জিনিসটা বুঝতে ক্লিয়ার পারবেন। তো এখন খেয়াল করেন যে মৌসুফ সিফাত এর চার দিক দিয়ে মিল থাকে। এক নম্বর, মৌসুফ সিফাত উভয়টি আলিফ লাম যুক্ত মারিফা শব্দ হবে। যেমন দেখেন আল কিতাবু আল জাদিদ, দেখেন উভয়টি আলিফ লাম যুক্ত হয়েছে, উভয়টি আলিফ লাম যুক্ত হয়েছে। বা উভয়টি নাকেরা শব্দ, নাকেরা মানে আলিফ লাম ছাড়া। যেমন দেখুন এখানে সাব্বুরাতুন কাবিরাতুন, এখানেও আলিফ লাম, দুটির মধ্যে আলিফ লাম ছাড়া হয়েছে। তাহলে আলিফ লাম হইলে দুটিতে হবে, না হলে একটিতে হবে না। এটা হলো মৌসুফ সিফাত চিনার এক নম্বর পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি হচ্ছে মৌসুফ সিফাত উভয়টি মুযাক্কার শব্দ হবে। যেমন দেখেন কিতাবুন জাদিদুন উভয়টি মুযাক্কার শব্দ। আবার বা উভয়টি মুয়ান্নাস, সাব্বুরাতুন সাগীরাতুন উভয়টি মুয়ান্নাস। তাহলে মুযাক্কার হলে মুযাক্কার মিল থাকবে, মুয়ান্নাস মুয়ান্নাস মিল থাকবে।
এটা হলো 2 নম্বর চেনা পদ্ধতি। 1 নম্বর হলো আলিফ লাম হওয়া না হওয়া, 2 নম্বর মুযাক্কার মুয়ান্নাস মিল থাকা, 3 নম্বর হলো উভয়টি বচন একরকম হবে। বচন মানে হবে এক বচন হবে, ওয়াহিদ হবে, যেমন কিতাবুন জাদিদুন উভয়টি এক বচন, মানে একটি নতুন বই, এখানে এক বচনের কথা বলা হচ্ছে। আর দেখেন উভয়টি বা তাসনিয়া হবে, তাসনিয়া মানে উভয়টি, তাসনিয়া মানে দ্বিবচন হবে। যেমন দেখেন আল কলামানিল জাদিদান, আল কলামান মানে দুইটি কলম, জাদিদান মানে দুইটি। তাহলে এখানেও তাসনিয়া হয়েছে, আলিফ লাম নুন দ্বারা তাসনিয়া, আল জাদিদান এখানেও তাসনিয়া হয়েছে। তাহলে দুইটি তাসনিয়া একরকম হয়েছে কি হয় নাই? একরকমের হয়েছে দুইটি তাসনিয়া। এই কারণে প্রথমটা হলো মৌসুফ আল কলামানে, আর জাদিদানে হলো সিফাত। কারণ দুইটি তাসনিয়া তাসনিয়া মিল আছে, আলিফ লাম মিল আছে, মুযাক্কার মুযাক্কার মুন আছে, এটা তিনটা দিক দিয়ে মিল আছে দেখেন। এরপরে দেখেন জমা বা জমা শব্দ মানে উভয়টি জমা হবে। যেমন দেখেন মুআল্লিমুনা মাহিরুন, মুআল্লিমুন এটা জমা, মাহিরুন এটা জমা, দুইটা দেখেন একরকম শব্দ। এটা আলিফ লাম ছাড়া, এটা আলিফ লাম ছাড়া, এটা মুযাক্কার এটা মুযাক্কার। এখানে দেখেন এটা দুটো মিল আছে, দুটো আলিফ লাম সব মিল আছে, এটাও জমা এটা জমা, এটা মুযাক্কার এটা মুযাক্কার, এটা আলিফ লাম এটা আলিফ লাম সব মিল আছে। তাহলে 1 নম্বর মিল হলো মুযাক্কার আলিফ লাম হওয়া না হওয়া, 2 নম্বর মুযাক্কার মুয়ান্নাস ঠিক থাকা, 3 নম্বর বচন ঠিক থাকা, আর 4 নম্বর হলো উভয়টির ইরাব একরকম হওয়া। ইরাব মানে হলো জবরদের পেশ। যেমন কিতাবুন এখানে 2 পেশ, জাদিদুন এখানে 2 পেশ, আল কিতাব এখানে 1 পেশ, আল জাদিদ এখানে 1 পেশ। আল কিতাবানে 1 জের, হাদিকাতানে জাদিদানে এখানেও কি 1 জের, আল সাবুরাতে 1 পেশ, আল কাবিরাতে 1 পেশ, আল মিরওয়াহাতুন 2 পেশ, জাদিদাতুন 2 পেশ। তাহলে এক কথা দুইটি শব্দর ইরাব মানে জবরদের পেশ পরিপূর্ণ একরকম থাকবে, তাহলে এটা মৌসুফ সিফাত হবে। তো মৌসুফ সিফাতের নিয়মটা আপনাকে এখান থেকে শিখতে হবে, তাহলে আপনি মৌসুফ সিফাত চিনতে পারবেন। তাহলে